রাজধানীর উপকণ্ঠে শীর্ণকায় এক বৃদ্ধ মানুষ লাঠি হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। নাম তার নূর মোহাম্মদ, বয়স 60-এর কাছাকাছি। একসময় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন তিনি, কিন্তু 12 বছর আগে এক মর্মান্তিক স্ট্রোকে তার জীবনটা যেন থমকে যায়। নূর মোহাম্মদের সংসারে স্ত্রী ও 4 সন্তান। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তবুও তাদের সুখের সংসার ছিল। কিন্তু বিধবা 12 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় নূর মোহাম্মদ তার কর্মক্ষমতা হারান। এরপর থেকে তার জীবনে নেমে আসে অন্ধকার। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে নূর মোহাম্মদ আর আগের মতো কাজ করতে পারে না। লাঠি হাতে ভর দিয়ে কোনো মতে হাঁটাচলা করতে পারেন। তাই বাধ্য হয়ে তিনি ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন। নূর মোহাম্মদের স্ত্রীও অসুস্থ, 4 সন্তান ছোট। এই অবস্থায় সংসারে একমাত্র উপার্জন ব্যক্তিই ছিলেন তিনি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। কেউ দয়া করে কিছু দিলেই তার খাবার জোটে, না হয় না খেয়ে থাকতে হয়। আমার নাম নূর মোহাম্মদ। আমি স্ট্রোক করিলাম। আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি বাগেরহাট রামপাল থানা। আমি স্ট্রোক করিলাম 13 বছর। 13 বছর স্ট্রোক করিলাম। তারপরে আমি 3-4 বছর ভিক্ষা করি, 2-3 বছর ভিক্ষা করি। আমি একা ভাইটাই নিয়ে। আর নূর মোহাম্মদের মতো আরো অনেক অসহায় মানুষ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তাদের প্রতি আমাদের সহানুভূতি, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আসুন সেই সাহায্য করে দাঁড়াই। আর কেউই নাই? না, আর কেউ না, এই ইনকাম করার মতো কেউ নেই। নূর মোহাম্মদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি। সহযোগিতা চাই। আমার যদি কেউ সহযোগিতা করেন তা আমি ও আপনি দুজনে তাকে সহযোগিতা করি। আমরা কি কেউ পারি না আমাদের ঈদের পেটরা সাহায্য করেন সবাই। আমাদের হাতে তুলে